নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে কাক আসে। এটি একটি সাধারণ ঘটনা বলে অনেকেই মনে করেন, সেই জন্য অনেকেই সেই দিকে মনোযোগ দেন না। আমাদের বাস্তুশাস্ত্র মতে বাড়িতে যদি কাকের আসা যাওয়া থেকে থাকে, তার দিকে যদি একবার মনোযোগ দেওয়া হয়, তাহলে তা আপনার ভবিষ্যতের জন্য একটি ইঙ্গিত দিতে পারে। আমাদের সকলের বাড়িতে কাকের আনাগোনা লেগেই থাকে। বাড়িতে কাকের আগমন আপনার ভবিষ্যতের জন্য শুভ ও অশুভ বার্তা বয়ে নিয়ে আসে। কাকের ডাক ও আসা যাওয়া থেকে ভগবান কী সংকেত দেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পাখি কম বেশি সকল মানুষই পছন্দ করেন, কিন্তু তা বলে কাককে পছন্দ অনেকেই করেন না। এক তো তার কালো রং, তার উপর আবার তার গলার স্বরও খুব খারাপ। সেই কারণে কাককে একেবারে পছন্দ করেন না অনেকেই। তাকে তাচ্ছিল্যের চোখে দেখে অনেক মানুষ। আমরা সকলেই জানি কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ এই পাখি আমাদের চারিপাশের নোংরা পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু সেই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেন না কেউই, বরং এর সাথে অশুভ শক্তির যোগসূত্র রয়েছে বলে অনেকেই মনে করেন। শনিদেবের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কাকের। কাক হলো শনিদেবের বাহন, আর শনিদেবকে ভয় পান না এমন মানুষ খুব কমই আছেন। শনিদেবকে সন্তুষ্ট করতে কাককে খাওয়ানোর কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, যদিও এইসব বিষয় অনেকেই মানতে চান না, তাদের কাছে এগুলি সবেই কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আর যেহেতু শনিদেবের সঙ্গে কাকের একটা সম্পর্ক রয়েছে, সেই কারণে যদি কখনো বাড়ির আশেপাশে কাক ডাকে, তাহলে সেটাকে অনেকেই অশুভ বলে মনে করেন। কিন্তু আসল বিষয় হলো, কাক ডাকা একেবারেই অশুভ নয়। কখনো কখনো ভালো কিছু ইঙ্গিত বহন করে নিয়ে আসে এইসব ঘটনা। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে কোন সময় এবং বাড়ির কোন দিক দিয়ে কাক ডাকছে, তাহলেই বুঝতে পারবেন যে তা শুভ না অশুভ। বন্ধুরা, এবার আপনাদের জানাবো কাক কোন দিকে ডাকলে কি ফল পাওয়া যায়। আমাদের বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে যদি কখনো কাক প্রথম প্রহরে, অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে কোনো কাক উত্তর দিকে বসে ডাকে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার জীবনে শত্রুদের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এবং যদি পূর্ব দিকে বসে কাক ডাকে, তাহলে শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। এবং যদি দক্ষিণ দিকে বসে কাক ডাকতে থাকে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি কোনো কাজে সফলতা লাভ করতে চলেছেন। আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকতে থাকে, তাহলে জানবেন কর্মপ্রাপ্তি লাভ করবেন, মানে আপনি নতুন কাজ পাবেন এবং আপনার আয় বৃদ্ধি হতে চলেছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা আছে দ্বিতীয় প্রহরে, অর্থাৎ 9টার পর থেকে 12টার মধ্যবর্তী সময়ে বাড়ির পূর্ব দিকে বসে কাক যদি ডাকে, তাহলে আপনি জানবেন আপনার জন্য সুখবর আসতে চলেছে। এবং দক্ষিণ দিকে বসে কাক যদি ডাকে, তাহলে আপনি জানবেন খুব তাড়াতাড়ি বিপদে মুখে আপনি পড়তে চলেছেন। এবং উত্তর দিকে বসে কাক যদি ডাকে, তাহলে আপনি জানবেন আগামী সময় খুব খারাপ হতে চলেছে আপনার জন্য। আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে, তাহলে জানবেন যে কেউ দেখা করতে চাইছে আপনার সঙ্গে, আপনার কোনো প্রিয়জনও হতে পারে। এর জন্য আপনার জীবন বদলে যেতে পারে। সেই জন্য কাকের ডাককে সব সময় খারাপ বলে মনে করবেন না। সমস্ত পশু পাখির মাধ্যমে ভগবান আমাদের নানা ধরনের সংকেত দেন। এই সংকেতগুলি যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের আগামী সময় কেমন হবে তা আমরা জানতে পারব। বন্ধুরা, এরপর যে কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তা হলো, যদি তৃতীয় প্রহরে, অর্থাৎ বেলা 12টা থেকে দুপুর 3টের মধ্যে বাড়ির পূর্ব দিকে কাক ডাকে, তাহলে আপনি জানবেন
আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে চলেছে। এই সময় আপনি ভগবানকে স্মরণ করুন, ভগবান আপনাকে রক্ষা করবে এবং এই মুহূর্তে আপনাকে সাবধান হতে হবে। আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং যদি দক্ষিণ দিকে কাক ডাকে তাহলে আপনি জানবেন খুব শীঘ্রই আপনি বিপদে জড়িয়ে পড়তে চলেছেন। এছাড়াও যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন এবং যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে তাহলে আপনি জানবেন কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে গুপ্তধনের সন্ধান পেতে চলেছেন আপনি, এমনটাই বিশ্বাস করা হয়। বন্ধুরা, এরপর বলা হয়েছে যদি চতুর্থ প্রহর অর্থাৎ বেলা 3টে থেকে সন্ধে 6টার মধ্যে যদি বাড়িতে পূর্ব দিকে কাক ডাকে তাহলে খুব শীঘ্রই ঝগড়া বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে চলেছেন। সেই জন্য সেই দিন আপনি সকল মানুষের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন এবং যদি দক্ষিণ দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন নতুন কোনো ধন সম্পত্তি পেতে পারেন। যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে আপনি সুসংবাদ পেতে পারেন এবং এই সময় যদি পশ্চিম দিকে কাক ডাকে তাহলে খারাপ সংবাদ অপেক্ষা করছে আপনার জন্য এবং অনেক কাক আপনার বাড়িতে একসঙ্গে জোড়ো যদি হয় এবং উচ্চস্বরে ডাকতে শুরু করে তাহলে আপনাকে সতর্ক হতে হবে। এই সংকেত থেকে বোঝা যায় যে পরিবারে কিছু খারাপ হতে চলেছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে আপনি যদি আপনার বাড়িতে একটি কাকের জন্য রুটি বা কোনো খাদ্যদ্রব্য রাখেন এবং কাক এসে সেই খাবারটি খায় তাহলে জানবেন আপনার অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে, আপনি অর্থ লাভ করতে পারেন এবং কোনো বড় কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে কাকের রুটি খাওয়া একটি লক্ষণ যে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুশি এবং ঘর থেকে সমস্ত অশুভ দূর হতে চলেছে। এবং আপনি যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় জল রাখেন এবং একটি কাক এসে সেই জল পান করে তাহলে জানবেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন। তবে গ্রীষ্মের সময় আপনাকে অবশ্যই বারান্দায় বা খোলা জায়গায় পাখিদের জন্য জল রাখতে হবে। এটা করা খুবই পুণ্যের কাজ। এই সময় তারা জল খেতে খোঁজে, তাই তাদের জন্য একটি জায়গাতে জল রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে যদি মন্দিরে কাক আপনি দেখতে পান তাহলে তা শুভ সংকেত বলে মনে করা হয়। এতে অর্থ মান সম্পত্তি বাড়তে থাকে বলে মনে করা হয়। এছাড়াও ভোরবেলা বাড়িতে কাক ডাকা শুভ বলে মনে করা হয়। এতেও মান সম্মান বাড়তে থাকে বলে মনে করা হয়। আরও বলা আছে যে যদি কাক আপনার ব্যালকনিতে রুটির টুকরো নিয়ে আসে বা মুখে করে কোনো খড় জাতীয় জিনিস নিয়ে আসে তাহলে তা শুভ সংকেত বলে মনে করা হয়। এতে ঘরে কর্তার ভাগ্যে শুভ পরিবর্তন ও খুবই ধন সম্পত্তি আসার সংকেত লুকিয়ে থাকে বলে মনে করা হয়। শকুন শাস্ত্র মতে কাক উড়ে যাওয়ার সময় কোনো ব্যক্তির উপর মলত্যাগ করলে সেই ব্যক্তিকে শারীরিক ও মানসিক পীড়ার মুখোমুখি হতে হয়। এটি আর্থিক লোকসানের দিকেও ইঙ্গিত দেয়। বন্ধুরা, কাক আমাদের সকলের মাথায় ঠোকর দিয়েছে। আমাদের মনে প্রশ্ন থাকে যে কাক ঠোকর দিলে কি হয়। শাস্ত্রে বলা হয়েছে যে সকালে কাক উড়ে যাওয়ার সময় কোনো ব্যক্তির শরীরের অংশ ছুঁয়ে গেলে একে অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। অর্থ লাভের ইঙ্গিত লুকিয়ে রয়েছে এর মধ্যে। তবে কাক যদি কোনো মানুষের মাথা ছুঁয়ে যায় তাহলে সাবধান হতে হবে, কারণ সেই ব্যক্তি গভীর রোগে ভুগতে পারে, এমনকি যে কোনো ধরনের লোকসানের শিকার হতে পারে সেই মানুষ। বন্ধুরা, সকল মানুষেরই স্বপ্ন দেখা অভ্যাস। আমরা সকলেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে হেলাফেলা বস্তু নয়, প্রতিটা স্বপ্নের ভিন্ন ভিন্ন অর্থ থাকে। এবার আপনাদের বলবো স্বপ্নের মধ্যে কাককে দেখলে কি হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে স্বপ্নে কাক দেখা অশুভ। এটি এই সংকেত দেয় যে এটি মারামারি
এবং ঝগড়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। স্বপ্নে উড়ন্ত কাক দেখাও অশুভ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্রে একে আরও মানসিক চাপের লক্ষণ বলে মনে করেছে। স্বপ্নে যদি কাক আপনাকে খোঁচা দেয় বা কষ্ট দেয় তাহলে তাও খুব অশুভ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে এটি আপনার বাড়িতে কেউ অসুস্থ হওয়ার লক্ষণ। পরিবারে কোনো সদস্য মারাত্মক রোগে ভুগতে পারেন। এই স্বপ্ন দেখলে ভগবানের পুজো দিন, ভগবানের কাছে আপনার মনের বাসনা জানান। বন্ধুরা, স্বপ্নশাস্ত্রে আরও বলা হয়েছে যে যদি স্বপ্নে আপনার বা আপনার কোনো আত্মীয়ের মাথায় কাক বসে থাকতে দেখেন তবে এটিও একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হলো কিছু শত্রু আপনার উপরে নজর রাখছে। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।